এবার আমরা দেখব একটা ভেক্টরের বিভিন্ন প্রপার্টি। তো প্রপার্টিগুলোর মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে মান। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি তখন ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা আদর্শ ধরে নিই। আদর্শ কেন ধরে নিই? এই কথাটা আসলে জেনে ফেলা খুব জরুরি যে পৃথিবীতে যে কোনো পরিমাপের জন্য আসলে একটা আদর্শ প্রয়োজন। যে আমরা যদি একটা কিছু ভর মাপতে চাই তাহলে অবশ্যই আমরা একটা আদর্শ ধরে নিই, সেটা হচ্ছে কেজি অথবা গ্রাম, এই টাইপের কোনো একটা আদর্শ ধরে নিই। আর কোনো একটা দৈর্ঘ্য যদি মাপতে চাই তখন সাপোজ আমরা একটা মিটার বা সেন্টিমিটার এই টাইপের কোনো একটা আদর্শ ধরে নিই। তো যখন আমরা কোনো একটা ভেক্টরকে ডিফাইন করব বা কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব তখনও আমরা কোনো একটা আদর্শকে বেস করে তারপরে আমরা এটাকে হিসাব করব। যেমন আমি বললাম যে এই ছোট্ট একটা ভেক্টর, এই ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে 1 একক। তাহলে আমি বলতে পারি এই ভেক্টরটা হবে বা এই ভেক্টরের দৈর্ঘ্যটা হবে আমাদের বাকি সমস্ত ভেক্টরের জন্য আদর্শ। তার কারণ আমরা যত কিছু তুলনা করব সবকিছু এই ভেক্টরটার সাথে তুলনা করে কাজ করব। যেমন আমি যদি এবার বলি যে তুমি একটা 2 একক ভেক্টর আঁকো, দ্যাট মিন্স এমন একটা ভেক্টর আঁকো যেই ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে 2 একক, তখন তুমি কিভাবে আঁকবা? ভাই অবশ্যই কোনো কথা হবে না, এটার দৈর্ঘ্য যতটুকু আমার ভেক্টরের দৈর্ঘ্য হবে এক্স্যাক্টলি দ্বিগুণ হবে। তাহলে আমার ভেক্টরের দৈর্ঘ্যটা আসলে এরকম টাইপের একটা ভেক্টর হবে 2 একক। যদি কাউকে বলি 3 একক একটা ভেক্টর রাখতে, সে হচ্ছে এই মূল আদর্শ ভেক্টরটার 3 গুণ দৈর্ঘ্যের একটা ভেক্টর রাখবে। তাহলে এই ভেক্টরের দৈর্ঘ্যটা হচ্ছে 3 একক। এখন ভেক্টর রিপ্রেজেন্ট করার সময় এই যে ভেক্টরের দৈর্ঘ্যটা, এই ভেক্টরের দৈর্ঘ্যকে আমরা বলতেছিলাম 2 একক, এই 2কেই বলা হবে ভেক্টরটার মান। আবার এই ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে 3 একক, এই 3কেই বলা হবে আসলে এই ভেক্টরটার মান। এতক্ষণে যখন কয়েকটা ভেক্টর আঁকছিলাম, খেয়াল করেছো কিনা জানি না, আমরা ভেক্টরগুলো আসলে এইভাবে আঁকছিলাম যে একটা পয়েন্ট থেকে শুরু করছিলাম কোনো একটা দিকে, জাস্ট শেষ মাথায় যে একটা তীর চিহ্ন দিচ্ছিলাম। তুমি যদি খুব শুদ্ধভাবে কোনো একটা ভেক্টর আঁকতে চাও তাহলে তীর চিহ্ন দিতে হবে একদম শেষ মাথায়। দ্যাট মিন্স তুমি যে দৈর্ঘ্যটা আঁকতেছো সেই দৈর্ঘ্যের একদম শেষে থাকবে তীর চিহ্ন, যদি শুদ্ধভাবে ভেক্টর আঁকতে চাও। এখন যদি কেউ এরকম একটা কাজ করে, এরকম একটা কাজ করলো, তার ভেক্টরটা কি হবে না? অবশ্যই তার ভেক্টরটা হবে, কিন্তু তার ভেক্টরটা অ্যাকচুয়ালি এতটুকু দৈর্ঘ্যের একটা ভেক্টর। দ্যাট মিন্স তুমি যে বাড়তি রেখাংশটা এঁকেছো ওই বাড়তি রেখাংশটা বেসিক্যালি ভেক্টরের মধ্যে কাউন্টেড হবে না, শুধুমাত্র কাউন্টেড হবে কতটুকু? এতটুকু। বা ওইখানটাতে আসলে আমাদের মিসকনসেপশন কাজ করে। আমরা অসংখ্য জায়গাতে এই কাজটা করে আসি যে এই তীর চিহ্নটা মাঝখানে দিই কিন্তু আমরা ধরে নিই যে ভেক্টর হচ্ছে পুরাটা, বাট তা কিন্তু না। এখন বলছিলাম যে ভেক্টরের দিক কোনটা? ভেক্টরের দিক হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে এই তীর চিহ্ন যেদিকে সেই দিকে। অর্থাৎ আমরা যদি একটু বিন্দু দিয়ে দিই তাহলে আমরা বলতে পারি যে ভেক্টরটা আমরা এঁকেছিলাম সেই ভেক্টরটা হচ্ছে এ থেকে বি এর দিকে। ধারক রেখা কথাটা শুরুতেই আসো আমরা 3টা টার্মের সাথে একটু পরিচিত হই। আমি জানি 3টা টার্ম সম্পর্কে সবাই জানো, বাট আমি তারপরে একটু মনে করিয়ে দিচ্ছি যে একটা টার্ম ছিল রেখাংশ, পরবর্তী টার্ম রশ্মি, আর একটা টার্ম হচ্ছে রেখা। আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা করি যে এই 3টা টার্মকে আসলে মনের ভুলেই হোক আর না জেনেই হোক আমরা একই টার্ম হিসাবে ইউজ করি। মাঝে মাঝে রেখাকে আমরা রেখাংশ বলি, মাঝে মাঝে রেখাংশকে রেখা বলি, মাঝে মাঝে রশ্মিকে রেখাংশ বলি, হোয়াট এভার, এরকম মানে ঠিক জিনিসটা বাদ দিয়ে যত রকম ভুল সম্ভব আমরা এটা ইউজ করি। বাট এটা আসলে কি বোঝায় এই 3টা দিয়ে? রেখাংশ এটা দেখা মাত্রই বুঝবো প্রান্ত ফিক্সড, 2টা প্রান্ত ফিক্সড। অর্থাৎ আমি যদি বলি যে এ বি হচ্ছে একটা রেখাংশ, তার মানে হচ্ছে এ আর বি এই 2টা বিন্দুর বাইরে আর কিছু নাই। এটা শুরু হচ্ছে এ বিন্দু থেকে, শেষ হচ্ছে বি বিন্দুতে। রেখাংশ বলতে এতটুকু জিনিস। এবার আসো রশ্মি। রশ্মি বলতে কি বোঝানো হয়? রশ্মি বলতে বোঝানো হয় এক প্রান্ত ফিক্সড আর এক প্রান্ত ফিক্সড না। অর্থাৎ এরকম যদি আমরা বলি কোন একটা রশ্মি এরকম এবি, তার মানে এ প্রান্তটা ফিক্সড, অর্থাৎ এ প্রান্তের বামে আর কিছু নাই, বাট বি প্রান্তটা কিন্তু ফিক্সড না। তার কারণ এখানে একটা অ্যারো সাইন আছে। অ্যারো থাকার মানে হচ্ছে এর ডান পাশেও এই জিনিসটা বিস্তৃত হতে পারে। কত দূর পর্যন্ত? যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব তত দূর পর্যন্ত। এবার আসো রেখা কাকে বলে?
রেখা মানে হচ্ছে কোনো প্রান্তই ফিক্সড নয়, কোনো প্রান্ত ফিক্সড নয়। তার মানে হচ্ছে এরকম, যেখানে দুই দিকে আসলে অ্যারো সাইন আছে। বাম দিকে অ্যারো মানে হচ্ছে বাম দিকে বিস্তৃত হতে পারে অসীম পর্যন্ত, ডান দিকে অ্যারো মানে হচ্ছে ডান দিকেও বিস্তৃত হতে পারে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। আর এখানে যদি আমরা বলি এটা হচ্ছে এবি রেখা, তার মানে কিন্তু ওই জিনিসটা এবিতেই শেষ না, এর বামেও যেতে পারে, এর ডানেও যেতে পারে। এবার আসো মূল কথাটাতে। মূল কথা ছিল ধারক রেখা কাকে বলে। এখন মনে করো যে আমরা কোনো একটা ভেক্টর আঁকছি এরকম, এটা হচ্ছে এবি ভেক্টর। বুঝতে পারতেছো যেটা ভেক্টর সেটা অবশ্যই একটা রশ্মি। আচ্ছা, এখন এই এর বাম পাশে আমি সাপোজ ইচ্ছা মতো একটা বর্ধিত করলাম, বি এর ডান পাশেও আমি এভাবে বর্ধিত করে দিলাম। দেখো এরকম বর্ধিত তো আমি অসীম পর্যন্ত করতে পারি, আবার ওদিকেও এরকম বর্ধিত আমি অসীম পর্যন্ত করতে পারি। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে বামেও অসীম পর্যন্ত, ডানেও অসীম পর্যন্ত, দ্যাট মিনস এই পুরা জিনিসটা হচ্ছে একটা রেখা। কিন্তু ওই রেখাটার ক্ষুদ্র একটা পার্ট কিন্তু এবি, যেটাকে আমরা এবি ভেক্টর হিসাবে ডিফাইন করছি। তার মানে এই এবি ভেক্টরটা হচ্ছে একটা রেখার অংশ। এবি ভেক্টরটা যেই রেখার অংশ তাকে বলা হবে এবি ভেক্টরের ধারক রেখা। অর্থাৎ এই রেখাটাকে যদি আমরা পি কিউ নামে ডিফাইন করি তাহলে পি কিউ হচ্ছে এবি এর ধারক রেখা।